শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। কে তোমরা? এই মেয়ে, কে তুমি? আচ্ছা, তো এই সব তোমার মায়াজাল? আমি জানতে চাই কে তুমি। তুমি এখান থেকে চলে যাও, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুই আমাকে পরিণামের ভয় দেখাচ্ছিস? গঙ্গাকে পরিণামের ভয় দেখাচ্ছিস? গঙ্গা? আচ্ছা, তাহলে তুই গঙ্গা? বুঝে গেছি আমি, তুই তারকাসুর, অসুর সম্রাট তারকাসুর। আরে মূর্খ, ভুলে গেলি যখন আমরা দুজন ছোট বালিকা ছিলাম তখন তুই নিজের বীরেদের পাঠালি পার্বতীকে বধ করার জন্য, আর ওরা সবাই বীরগতি প্রাপ্ত করলো। আমি বললাম না তুই এখান থেকে চলে যা? আমি এখান থেকে যাব না। পালকিকে শীঘ্রই রাজধানীতে নিয়ে যাও, আমার প্রতীক্ষা করবে না। আমি মূর্খ স্ত্রীকে এর পরিণাম অবধি পাঠিয়ে দিচ্ছি। যাও। দাঁড়াও, প্রথমে আমি তোর এই 4 বীরকে তাদের পরিণাম দেখিয়ে দিই, পরে তোকে দেখাবো। জনকল্যাণের জন্য গঙ্গা জলের ধারা, কিন্তু তোর মতো শয়তান পাপীদের জন্য জ্বলন্ত শিখা। দিদি, পার্বতী, তুই পালকি থেকে বেরোবি না। বউ শ্বশুরবাড়ি আগে পালকির থেকে নিচে নামে না। পাজি, পাপি, তোর পরিণতি তো যার হাতে লেখা আছে তারই হাতে হবে। কিন্তু আমি গঙ্গা তোকে এমন বীরগতি দেব, তোর শরীর মন সবের ময়লা ধুয়ে যাবে। আমিও দেখছি তোর কত সাহস আছে
আর কত মায়া আছে। তবে দেখ, আরে দিদি, ও কোথায় গেল? সোজা নিজের নগরের ভবনে গিয়ে পড়বে। আমাকে ক্ষমা করে দিস, আমি বিবাহ মণ্ডপে তোর অগ্নি পরিক্রমা করার সময় পৌঁছতে পারলাম না। কি করব বল না, জনকল্যাণের সেবার সংকল্প নিয়েই রয়েছি যে। কিন্তু দিদি, আমাদের সৈনিক, মহামন্ত্রী, সেনাপতি তারা সবাই কোথায় চলে গেল? তারা সবাই এই এলো বলে, তুই দেখলি না এসব তারকাসুরের করা মায়াজাল। আরে পার্বতীর পালকি কোথায় আছে? ওই যে। হ্যাঁ চলো। হ্যাঁ আচ্ছা পার্বতী, সুখী থাক, এবার আমি যাই। প্রণাম মহামন্ত্রী মশাই। প্রণাম সেনাপতি মশাই। প্রণাম। কন্যা গঙ্গা, এসব কি হচ্ছে? কন্যা গঙ্গার পালকি এখানে, আর পালকি বাহক সহ আমরা ওখানে, এটা কি হচ্ছে? মহামন্ত্রী মশাই, অসুর রাজ তারকাসুর পার্বতীকে কৈলাস যাত্রা পণ্ড করার জন্য পুনরায় এক অসফল প্রয়াস করেছে, যাকে আমি বিফল করে দিয়েছি। আপনি ধন্য হে গঙ্গে। আপনি সত্যি ধন্যা। এখন আমরা যাই, কৈলাস পৌঁছতে আমাদের দেরি হয়ে যাবে। নিশ্চয়ই। সৈনিকগণ চলো, চলো সৈনিকগণ। স্বামী, স্বামী কি হয়েছে আপনার? আপনি উঠুন, উঠুন স্বামী। ওই গঙ্গা, হিমাচলের বড় পুত্রী গঙ্গা, যদিও মাঝে না এসে পড়তো, তাহলে পার্বতী নামের কাঁটাকে আমি সমূলে বিনাশ করে ফেলতাম আর তুলে এখানে নিয়ে আসতাম। স্বামী, এ কি হয়ে গেছে আপনার? মনে করুন স্বামী, একটা সময় ছিল যখন আপনার চেয়ে বড় কোনো তপস্বী ছিল না, আর ব্রহ্মদেব আপনার ওপর প্রসন্ন হয়ে আপনাকে বরদান করে দিলেন। একটা সময় ছিল যখন আপনার চেয়ে বড় কোনো যোদ্ধা ছিল না, আপনি দেবাসুরের সংগ্রামে দেবতাদের পরাজিত করেছিলেন। দেবরাজ ইন্দ্র আজ অব্দি সমস্ত দেবতাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন,
আর এমন বীরের এই দশা? তুমি পত্নী সীমাকে উল্লঙ্ঘন করছো মহারানী। হ্যাঁ মহারাজ, আমি নিজের পত্নী সীমার অতিক্রম এই কারণেই করেছি, কারণ আমার নিজের সিঁদুরের বিপদ দেখতে পাচ্ছি। কিন্তু আপনি তো বিনা কোনো কারণেই শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছেন মহারাজ। এটা তুমি কি বলছো মহারানী? আমি সত্য কথা বলছি স্বামী। প্রয়াস করেছেন, আপনি নারীকে অপহরণ করার নিকৃষ্ট উদাহরণ স্থাপন করেছেন। করেছি, হ্যাঁ করেছি আমি। আর এইসব কিছু আমি নিজের জীবন, নিজের প্রাণের রক্ষার জন্য করেছি। আর আপনাকে এসব করতে হতো না যদি আপনি ব্রহ্মদেবের কাছে এই ব্যর্থ বর না চাইতেন। যে লোকেরা নিজের জীবনের পথের চেয়ে বেশি মনোযোগ নিজের মৃত্যুর ভয়ের প্রতি রাখেন, তাদের সারাটা জীবন মৃত্যুর ভয়ের ছায়াতেই কেটে যায়। স্বামী, মৃত্যু তো ক্ষণমাত্রেই হয়, তার জন্য জীবনের অসংখ্য মুহূর্তকে ভয়ের কাঠগৃহে তুলে দেওয়া কত অনুচিত ব্যাপার। আর আপনি জানেন এই সবের কারণ কি? এসবের কারণ কি মহারাজ? এই সবের কারণ ওই ধূর্ত জ্যোতিষী, যে নিজের স্বভাবের নিচে নেমে গিয়েছিল। মহারাজ, ও লোভী ছিল। ও গ্রহণের মতন বিনা আমন্ত্রণে আপনার জীবনে চলে এসেছিল। আপনাকে ভয়ের এই ঘূর্ণিতে ছেড়ে ও নিজেই মনোমতো সম্পদ নিয়ে চলে গেল। ও নিজের শিক্ষার ভুল ব্যবহার করেছে। স্বামী, একজন শাসক, একজন বীর, একজন যোদ্ধা এরকম কোনো জ্যোতিষীর মুখের দিকে তাকিয়ে থাকে, তাহলে তার ফল কখনোই শুভ হবে না। ব্যাস মহারানী, ব্যাস, চলে যাও, আমার সামনে থেকে চলে যাও, না হলে তুমি নিজে অপমানিত হওয়ার জন্য পস্তাবে। না মহারাজ, আমি এরপর আপনাকে এর থেকে নিচে নামতে দেব না। আমি চলে যাচ্ছি। মূর্খ স্ত্রী, তুমি জানো না যেটা বালককে শেষ করার জন্য আমাকে কত কম কষ্ট করতে হবে? খুবই কম, যত সামান্য। আমি দেখব ওই বালক আমার কাল হয় না আমি ওই বালকের কাল হই। না দেবী, আপনার স্থান আমার চরণে নয়, আমার হৃদয়ে রয়েছে। আপনার আর আমার সম্বন্ধ বড়ই অদ্ভুত দেবী। আপনি আমার আরাধিকা আর আমার আরাধনাও, আর আমিও আপনার পূজারী। হে শক্তি, আপনার আগমনে এই সব পুনরায় শিব হয়ে গেল। হে মহাদেব, এখন তো আপনি চরণে রাখবেন, তো আমি চরণে থাকব। হৃদয় রাখবেন, হৃদয়ে থাকব। নয়নে রাখবেন, তো আমি নয়নে থাকব। আপনার থেকে দূরে আর কখনো যাব না। হে স্বামী, হে প্রভু, বিরহে যে আগুনে আমি জ্বলেছি, যে পীড়া আমি শুয়েছি, আর বিরহে আপনার যে দশা আমি দেখেছি, হে আমার আরাধ্য, আমাকে আশীর্বাদ দিন। এমন আর কখনো হবে না। হ্যাঁ ভবানী, কখনো হবে না। কি হয়েছে মহারানী? কি ভাবছেন আপনি? মহারাজ, যবে থেকে পুত্রী পার্বতীকে বিদায় করেছি,
প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত তার এই কথা মনে পড়ে যায়। দেখুন না মহারাজ, পুত্রী পার্বতীর ছেলেবেলা কত শীঘ্র কেটে গেল, যেন সময় পাখির মতো উড়ে গেল। মনে হলো না যে ও কখন বড় হয়ে গেল আর কিভাবে নিজের পতিগৃহে চলে গেল। আপনি যথার্থ বলেছেন মহারানী। সময় সত্যি সত্যি ডানায় ভর করে উড়ে গেল। আমাদের পুত্রী পার্বতী শ্বশুরের গৃহে চলে গেল, কিন্তু তার স্মৃতি এখনো হৃদয় রয়ে গেছে মহারানী। কখনো কখনো তো এমনও মনে হয় যেন সে এখানেই কোথাও আছে, এখানেই আছে আমাদের কাছে। মহারানী, ওর জন্ম থেকে ওর বিদায় অবধি কোনো কথাই ভুলতে পারিনি আমি, কোনো কথাই ভুলতে পারিনি মহারানী। পুত্রীর বিদায়ের দুঃখ তো মাতা পিতাকে সহ্য করতেই হয়, কিন্তু মহারানী বড়ই ভাগ্যশালী আমাদের পুত্রী। নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ, আপনি? প্রণাম দেবর্ষি। আয়ুষ্মান হও, আয়ুষ্মতী হও। দেবর্ষি, আপনার আগমন সর্বদাই শুভ বার্তা বহন করে। হ্যাঁ মহারাজ, আমি এইবারও আপনাকে একটি শুভ সংবাদই দিতে এসেছি। কি শুভ সংবাদ দেবর্ষি? মহারাজ, আপনাদের দুজনকে শীঘ্রই পুত্রী পার্বতীর মাতৃত্ব প্রাপ্তির বিধি পালন করতে হবে। সত্যি? বড়ই আনন্দজনক খবর দিলেন দেবর্ষি আপনি। পর্বতরাজ, দেবাদিদেবের বংশে ওনার একমাত্র সন্তান আসতে চলেছে। আর কেন কি পিতাশ্রী ব্রহ্মার ভাগ্য রচনা কখনো মিথ্যা হয় না? এই কারণেই আপনাদের শীঘ্রই দাদু দিদা হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হবে। তাহলে আমরা শীঘ্রই কৈলাস যাত্রার প্রস্তুতি নিয়ে ফেলছি। দেবর্ষি, এ তো 3 লোকের জন্যেই বড়ই সুখের সংবাদ। খুবই ধুমধামের সঙ্গে সাধ পূরণ হবে আমাদের পুত্রী পার্বতীর। নারায়ণ নারায়ণ। দেবরাজ, কি ব্যাপার বরুণদেব, আপনার কথায় তো আনন্দের সাগর উপচে পড়ছে। হ্যাঁ দেবরাজ, খবরটাই এরকম। তাহলে শিগগিরই বলুন, কি সংবাদ বরুণদেব? দেবর্ষি নারদ জানিয়েছেন যে অতি শীঘ্রই ভগবান ভোলেনাথের সন্তান আসতে চলেছেন। আহ, ধন্যই ধন্য, আনন্দই আনন্দ। এই সত্যি কত আনন্দর বিষয়, কত শুভ সংবাদ এটি। আমরা সকলেই সেইখানে ওনাদের দর্শন করতে কৈলাস যাব। আর হ্যাঁ অগ্নিদেব, আমি আপনার উপর একটি অতিরিক্ত দায়িত্ব দিচ্ছি। যথাজ্ঞা মহারাজ। যতদিন মহাদেব আর দেবী পার্বতীর সন্তান 7 মাস পূর্ণ না করে নেয়, ততদিন আপনাকে এই হিমালয় ক্ষেত্রেই বিচরণ করতে হবে। কারণ আমার এই ব্যাপারে পুরো আশঙ্কা রয়েছে যে তারকাসুর নিজের সেনার সঙ্গে সদ্যোজাত বালকের ওপর 5 বা 6 মাসে আক্রমণ করার নিশ্চয়ই চেষ্টা করবে। যথাজ্ঞা মহারাজ। চলুন আমরা সকলে ওইখানে ওনাদের দর্শন করে আসি। চলুন। সমস্ত দেবী দেবতা ও ঋষিমুনিদের সশ্রদ্ধ প্রণাম। না দেবাদিদেব, না, সম্পর্ক নিজের জায়গায় আছে আর সম্মান তার নিজের জায়গায়। মাতাশ্রী, পুত্রী পার্বতী শত সন্তানের জননী হও। দেবীজন, আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন। মহারানী ময়না, শুভেচ্ছা। আজ সেই শুভ সময় এসেছে যখন আমরা দেবী পার্বতীর স্বাদের জন্য এখানে এসেছি। দেবী, আপনাদেরই আশীর্বাদে আমি আগমনরত অতিথি স্বরূপকে এখনই দেখতে পাচ্ছি। আমরাও এই শুভ মুহূর্তের প্রতীক্ষায় আছি। যখন সেই সময় আসবে, আমাদের দুঃখের দিন কাটবে, আমাদের উদ্ধার হবে, আমরা শরণার্থীরা নিজেদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ পাব। হে দেবাদিদেব মহাদেব, এখন কিসের প্রতীক্ষা করছেন?
এখন তো কেবল ভগবান বিষ্ণু ও ব্রহ্মদেব, মহাদেবী লক্ষ্মী ও মহাদেবী সরস্বতী আসতে বাকি আছেন। আহা, হে মহাদেব, ব্রহ্মদেব ও শ্রী হরিবিষ্ণু এসে গেছেন। কৈলাসে আপনাদের স্বাগত জানাই। প্রণাম। আপনারা সকলে এই শুভ মুহূর্তে এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। দেবী, আপনার কাছে আমার একটি বিনতি আছে। বলুন দেবী ময়না। দেবী, পুত্রী পার্বতীর সাধ অনুষ্ঠান আপনার করকমল দ্বারা হোক। আর যে কন্যার সাধ অনুষ্ঠান স্বয়ং মহাদেবী লক্ষ্মী করবেন, তার সৌভাগ্যের তো তুলনায় হয় না। উত্তম উত্তম অতি উত্তম। আপনি আমাকে এই সুযোগ দিলেন, আমি কৃতজ্ঞ। আমি প্রথমেই 7 ঋষি পত্নীকে আগ্রহ করছি যে ওনারা দেবী পার্বতীর মাথায় হাত রেখে আশীর্বাদ আর শুভ কামনা দিয়ে ওনার আঁচল ভরে দিন। মঙ্গলায় ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুণধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষায়, মঙ্গলায় তনোহরে।